আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগে আমি টমেটো সস বানিয়েছিলাম, সেটাই শেয়ার করব। এখানে প্রায় 3 কেজির মতো পাকা টমেটো আছে। এটাকে সুন্দর করে আমি প্রথমে ধুয়ে নিলাম। প্রেসার কুকারে দিলে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। আর এখানে আমি সুন্দর করে কিন্তু সিদ্ধ করে চেলে নিয়েছিলাম। ছেঁকে নিলে কিন্তু সসটা একদম সুন্দর হয়। আর উপর থেকে যে ফেনাটা ওঠে, ফেনাটা আমি প্রথমে তুলে নিচ্ছি। ফেনাটা তুলে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমি সসটা তৈরি করে নিব। অল্প আছে টমেটো সসটা তৈরি করলে টমেটো সসটা সব থেকে পারফেক্ট হয়। এই তো আমি হচ্ছে এখানে কিছুটা দারচিনি আর তেজপাতা আর হচ্ছে কয়েকটা এলাচ গুঁড়ো করে দিলাম। ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই জন্য। আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর হচ্ছে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি, যে যেমন খেতে পছন্দ করেন। আমার বাচ্চারা খাবে তাই পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি চিনি। এখন অল্প আছে টমেটোগুলোকে আর একটু জাল করে নিব। আমি প্রথম দিন একটু সিদ্ধ করে রেখে একটু জাল করে নিয়েছিলাম, পরের দিন আবার একটু জাল করে নিচ্ছি আর পরিমাণ মতো সামান্য একটু ভিনেগার দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে টমেটো সসটাকে তৈরি করে নিব। তো আর একটু হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে কিন্তু টমেটো সসটা থিকনেসটা অনেক বেশি সুন্দর আসে। তো আমার প্রায় কিন্তু হয়ে আসছে। এই তো এই সময়টাতেই আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আর কিছু সময় জাল করলেই কিন্তু আমার টমেটো সসটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। টমেটোগুলো অনেক বেশি পাকা ছিল, এই জন্য কালারটা এমনিতেই অনেক বেশি সুন্দর আসছে। তো এই তো টমেটো সসগুলো কিন্তু ঘনত্বটা একদম পরিমাপ মতো ঠিক মতো আছে। এখন আমি হচ্ছে এটাকে ঠান্ডা করে কাচের জারে ভরে নিব। তো আমার পুরনো কয়েকটা কাচের জার ছিল, সেগুলোতেই আমি হচ্ছে এরকম একটা কাপ দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে ভরে নিব। আর হচ্ছে 2 বোতল ভরে নিব। এগুলোকে আমি নর্মাল ফ্রিজে 1 মাসের ভিতর খেয়ে নিব। আর যেগুলো হচ্ছে বাটি থাকবে ওটা আমি ডিপ ফ্রিজে হচ্ছে সারা বছরই কিন্তু বের করে করে খাওয়া যাবে। তো আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রাখবো। নর্মালে রাখলে ঘরে তৈরি সসটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি ডিপ ফ্রিজে অর্ধেকটার বেশি রেখে দিব আর এভাবে নর্মালে রেখে দিব। এই তো এরকম সুন্দর করে কাচের জারগুলোতে আমি 1 মাস খাওয়ার জন্য ভরে নিয়েছি। দেখেন টমেটো সসটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।